আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক যে কোনো কিছু মনে মনে চিন্তা করা কিংবা মুখে প্রকাশ করা অথবা কাজে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে যিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ, রিমেম্বারেন্স অফ আল্লাহ। বিশেষ করে আল্লাহ তাআলার পবিত্র নামগুলো স্মরণ করা। আমরা জানি যে আমাদের দেহকে সতেজ রাখার জন্য, প্রাণবন্ত রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে আমাদের আত্মা বা আমাদের হৃদয়কে সতেজ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, রিমেম্বারেন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দেহের সবচাইতে দামি অঙ্গ হচ্ছে আমাদের এই কলব বা আমাদের হৃদয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়া আল-কলব। নিশ্চয়ই তোমাদের দেহে একটি গোশতের টুকরো আছে, এই গোশতের টুকরোটা যদি ভালো হয় পুরো দেহটা ভালো হয়, আর এটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে কলব বা অন্তর বা হৃদয়। তো আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য, আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন রাখার জন্য, আমাদের আত্মা বা কলবকে সজীব তরতাজা প্রাণবন্ত রাখার জন্য আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে তার পবিত্র নামগুলোকে স্মরণ করতে বলেছেন, তার জিকির করতে বলেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরকতময় নামের যে লজ্জাত, যে স্বাদ, এটার আনন্দ তুলনাহীন, পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। এবং যারা আল্লাহর নাম জপে, আল্লাহকে ডেকে এর তৃপ্তি পেয়েছেন, কেবলমাত্র তারাই এটা উপলব্ধি করতে পারে, তারাই এটা ভেতর থেকে, অন্তর থেকে রিয়েলাইজ করতে পারে। এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই যিকরুল্লাহ বা আল্লাহ তাআলার স্মরণ। এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সাথে আমাদের একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়, একটা সুসম্পর্ক তৈরি হয়। এজন্য আপনারা দেখবেন কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের কথা বলেছেন, তাকে স্মরণ করতে বলেছেন। যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ ওহে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো বা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বা তার মহিমা ঘোষণা করো। বিভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা রিপিট করেছেন যে আমাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, এবং সকাল সন্ধ্যা আমার পবিত্রতা এবং মহিমা তোমরা ঘোষণা করো। এবং বিষ্ণু ঈসা ইসলামও বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে আলাইকুম বিযিকরিল্লাহ, তোমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করা। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া, ইসলামের বিধান তো অনেক, তো এত বিধানের মধ্যে থেকে আমি কোনটা পালন করব? বা আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি একটা আমাকে বলে দেন যেটা আমি আঁকড়ে ধরে থাকি, সবসময় করবো এটা, এরকম একটা বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা